1432 বঙ্গাব্দ পহেলা বৈশাখের রাজদর্পণের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন আজকের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম দুইটি দ্বারায় বিভক্ত হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন কেন্দ্র করে। এই উদ্দেশ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি। আপনাদের কাছে আমাদের কমেন্ট আশা করি, বাঙালি কোন অনুষ্ঠানকে প্রাধান্য দেওয়া উচিত এবং কোন অনুষ্ঠানকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তো দেখে আসুন আমাদের পরবর্তী আয়োজনে। আল্লাহ হাফিজ। এখানে এসেছি আমাদের বাংলাদেশের মূলধারার সংস্কৃতি আমরা এখানে জারি করব। আমাদের যেই বৈশাখী মেলায় আমাদের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি আমরা ফেরত চাই। আমরা আমাদের সামাজিক জামাতের মাধ্যমে আমাদের সেই পূর্বের বাংলার পূর্বের জনগণ যেই সংস্কৃতি ছিল তাদের সেই সংস্কৃতিকে আমরা বিরাজমান রাখতে চাই। এই মুহূর্তে যে আপনারা এখানে আসছেন, আসার উদ্দেশ্য এবং সামনে যেতে কি বাধা, কেন? স্পষ্ট লক্ষ্য, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু দীর্ঘ 17টি বছর শেখ হাসিনা ভারতের দালালি করেছে, চামচামি করেছে। ভারতের দালালি চামচামি করে এই দেশের সংস্কৃতি নষ্ট করেছে। এই দেশ একটি মুসলিম প্রধান দেশ, 90% মানুষ মুসলমান, 12 আউলিয়ার দেশ। এদেশের মানুষ এদেশের সংস্কৃতি এদেশে প্রতিষ্ঠিত হবে। কিন্তু শেখ হাসিনা জোর করে চাপিয়ে দিয়ে এদেশে ভারতের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। আমরা জিয়াবাদের মধ্যে দিয়ে ভারতের সংস্কৃতি, অপসংস্কৃতি আমরা কবর দিতে চাই। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রমনা বটমূলে। আপনারা জানেন প্রতি বছরের মতোই বড় ধরনের পহেলা বৈশাখ উদযাপন হয়। এখানে হাজার হাজার মানুষের দল, চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি বছরের ন্যায় এবছরও পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে ঠিকই, কিন্তু অনেকটাই ব্যতিক্রম দেখা যাচ্ছে। শালীন পোশাকে অনেকেই আসছেন এবং এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। প্রিয় দর্শক, এই শালীনতাভাবেই তারা সকল অনুষ্ঠানে সুন্দর পোশাক পরে এবং মুসলিমদের ঐতিহ্যবাহী ধর্মীয় পোশাক পরেই তারা বিভিন্ন অনুষ্ঠানে, আমি কথা বলে তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা এরকমই শালীন পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে চান। কিন্তু পরিপ্রেক্ষিতে হচ্ছে 2-4 জন অশ্লীল পোশাক পরে আসে, এজন্য তারা অনুষ্ঠানের বিশৃঙ্খলা হবে বিদায় তারা প্রতিবাদী কণ্ঠে তারা কথা বলতেছে না। তাই আপনারা বেশি বেশি শেয়ার করে এই শালীনতা পোশাক যেন বাঙালির ঐতিহ্য হয়, সমস্ত অনুষ্ঠানে যেন তারা শালীন পোশাক পরে চলাফেরা করতে পারে। এই জন্য সকল স্তরে অশ্লীল পোশাক যেন আমরা সকলেই প্রতিরোধ করতে পারি। এজন্যই বিশেষ করে আজকের এই অনুষ্ঠান থেকে অনেকেই আপনারা কথা বলার সাহস পায়নি। তো আপনাদের শেয়ার এবং কমেন্টের মাধ্যমে সকলকে উৎসাহিত করবেন, যারা এভাবে তারা শালীন পোশাক পরে সকল অনুষ্ঠানে উপস্থিত হতে পারে। এই প্রত্যাশা রেখে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।